এইচএস 2009 সালে সমাকলন অধ্যায় থেকে 9 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন x ইন্টু ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা এই সমাকলনটি নির্ণয় করার পূর্বে এই ইন্টিগ্রেশনটি করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা নোট আকারে জেনে নেব। আমরা প্রথমেই জানবো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স। এক্ষেত্রে আমরা ইউ কে ফার্স্ট ফাংশন এবং ভি কে সেকেন্ড ফাংশন ধরবো। এক্ষেত্রে তোমরা মনে রাখবে ইউ এবং ভি অবশ্যই এক্স এর ফাংশন বা অপেক্ষক হবে। তাহলে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স ইকুয়াল টু আমরা লিখবো প্রথমে ফার্স্ট ফাংশন মানে ইউ ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন মানে ইউ, ইউ এর ডেরিভেটিভ কার সাপেক্ষে না এক্স এর সাপেক্ষে, তাহলে লিখবো আমরা ডিডিএক্স অফ ইউ অর্থাৎ ডিউ বাই ডিএক্স ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। 2 নম্বরে আমরা জানবো সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা ডেরিভেটিভ দিয়ে কি লিখতে পারি। আমরা জানি যে ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স সমান সমান আমরা লিখতে পারবো কি না সেক স্কোয়ার এক্স সমান সমান আমরা লিখতে পারবো ট্যান এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ ট্যান এক্স। এরপর যদি এই ডিএক্স টিকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টু ডি অফ ট্যান এক্স। তাহলে দেখো আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলে তার পরিবর্তে আমরা লিখে দিতে পারবো ডি অফ ট্যান এক্স। তোমরা এই ডি অফ ট্যান এক্স ইকুয়াল টু এইভাবে ক্যালকুলেশন করবে। ডি অফ ট্যান এক্স মানে তুমি প্রথমে সিম্পলি ট্যান এক্স এর ডেরিভেটিভ করে দেবে। বলো তো ট্যান এক্স এর ডেরিভেটিভ কত, না ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, দিয়ে কি করবে এখানে যেহেতু ভ্যারিয়েবলটা এক্স আছে বলে সেক স্কোয়ার এক্স লিখে পাশে ডিএক্স লিখে দেবে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে আমরা পেলাম কি সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডি অফ ট্যান এক্স। চলো এরপরে আমরা জানবো ইন্টিগ্রেশন ট্যান এক্স ডি অফ ট্যান এক্স, খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। ইন্টিগ্রেশন ট্যান এক্স দিয়ে আছে ডি অফ ট্যান এক্স। দেখো আমরা যদি এই ট্যান এক্সটিকে জেড ভেবে নিই, ট্যান এক্সটিকে আমরা জেড ভেবে নিলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটি দাঁড়ালো কত, ইন্টিগ্রেশনটি দাঁড়িয়ে গেল জেড ডিজেড। আমরা জানি ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এখানে জেড মানে আমরা কত ধরেছি, জেড মানে হচ্ছে ট্যান এক্স ধরেছি। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন ট্যান এক্স ডি অফ ট্যান এক্স নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু দেখো ট্যান এক্স তার স্কোয়ার বাই 2 প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি। তাহলে আমরা কিভাবে ফর্মুলাটি প্রয়োগ করলাম, আমরা ট্যান এক্স কে যদি জেড ভাবি তাহলে দাঁড়াবে জেড ডিজেড, জেড ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2, এখানে জেড হচ্ছে ট্যান এক্স তার জন্য আমরা লিখেছি ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস সি। এরপরে জানবো আমরা সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স। দেখো আমরা ট্যান স্কোয়ার এক্স যদি থাকে তার পরিবর্তে আমরা লিখে দিতে পারবো সেক স্কোয়ার এক্স মাইনাস 1, আবার সেক স্কোয়ার এক্স মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো ট্যান স্কোয়ার এক্স। আমরা যেসব ক্ষেত্রে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স পাবো সেই সব ক্ষেত্রে এই ফর্মুলাটি প্রয়োগ করব। কেন, কারণ আমাদের ট্যান স্কোয়ার এক্স ডিএক্স এর কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, কিন্তু আমরা যদি এই ট্যান স্কোয়ার এক্স এর পরিবর্তে এই সেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখে দিই তাহলে কিন্তু সেক স্কোয়ার এক্স এর ডাইরেক্ট ফর্মুলা আছে এবং 1 ডিএক্স এরও একটা ডাইরেক্ট ফর্মুলা আমরা পেয়ে যাব। সেই কারণে কোথাও ইন্টিগ্রেশনে যদি আমরা পাই ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, সেক্ষেত্রে ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা পরিবর্তন করে নেব সেক স্কোয়ার এক্স মাইনাস 1 দিয়ে, তারপর ইন্টিগ্রেশন করব। এরপর 5 নম্বরে জানবো আমরা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা জানি সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো ট্যান এক্স প্লাস সি। এরপরে আমরা জানবো 6 নম্বরে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, বা একে লিখতে পারি শুধু ইন্টিগ্রেশন ডিএক্স। এটা মানে আমরা জানি এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমি প্রথমে প্রশ্নটি লিখে ফেললাম। এখানে দেখো আমরা একটি ফাংশন এক্স যেটা হচ্ছে অ্যালজেব্রা, আর একটি ফাংশন হচ্ছে ধরো আমরা ধরছি ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স যেটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে লিয়েট এল আই এ টি ই এই অনুসারে দেখো এখানে ত্রিকোণমিতি আর এখানে হচ্ছে অ্যালজেব্রা, তাহলে অ্যালজেব্রা আগে আছে ত্রিকোণমিতি পরে আছে।
তাই আমরা এখানে অ্যালজেব্রা ফাংশনটিকে ফার্স্ট ফাংশন এবং ত্রিকোণমিতি ফাংশনটিকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে আমরা এক্স কে ফার্স্ট ফাংশন এবং ট্যান এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স কে সেকেন্ড ফাংশন ধরে আংশিক সমাকলনের সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু ফার্স্ট ফাংশন হচ্ছে আমার এক্স, তাহলে আমরা লিখলাম এক্স, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা লিখবো ডিডিএক্স অফ এক্স ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টু সিক্স স্কোয়ার এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে হচ্ছে ডিএক্স। নেক্সট লাইন দেখো আমরা কি লিখতে পারি ইকুয়াল টু, এবার দেখো এই যে এখানে যে সিক্স স্কোয়ার এক্স ডিএক্স আছে এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো দেখো ডি অফ ট্যান এক্স। কেন এটা হঠাৎ করতে গেলাম, ডি অফ ট্যান এক্স কেন করতে গেলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ফাংশনটি আছে সেটি হচ্ছে ট্যান এক্স, তাহলে সিক্স স্কোয়ার এক্স ডিএক্স কে যদি আমরা ডি অফ ট্যান এক্স লিখে ফেলি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটি খুব সহজেই করতে পারবো। তাহলে আমরা এবার লিখছি এক্স ইন্টু ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টু ডি অফ ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট এই এক্স এর ডেরিভেটিভ আমরা জানি হচ্ছে 1 ইন্টু এটাকে একইভাবে আমরা লিখে নেব ইন্টিগ্রেশন ট্যান এক্স আর সিক্স স্কোয়ার এক্স ডিএক্স কে আমরা লিখতে পারি ডি অফ ট্যান এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, দেখো প্রথমে আমরা লিখলাম এক্স যেমন ছিল, এবার এই ট্যান এক্স ইন্টু ডি অফ ট্যান এক্স, এবার ট্যান এক্স কে যদি আমরা মনে মনে জেড ভাবি তাহলে হচ্ছে জেড ডিজেড, জেড ডিজেড এর ইন্টিগ্রেশন হয় জেড স্কোয়ার বাই 2, তাহলে এখানে ট্যান এক্স ডি অফ ট্যান এক্স এর ইন্টিগ্রেশন আমরা লিখবো ট্যান এক্স তার স্কোয়ার বাই 2, বা এটা বলতে পারো ট্যান স্কোয়ার এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এবার দেখো এই ইন্টিগ্রেশনটি করলে অর্থাৎ ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টু ডি অফ ট্যান এক্স করলে আমরা কি পাবো, আমরা পাবো ট্যান এক্স তার স্কোয়ার বাই 2, তার সঙ্গে 1 গুণ করলে আমরা পাবো ট্যান এক্স তার স্কোয়ার বাই 2, তাহলে আমরা সেই মানটি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ইন্টিগ্রেশনটি বসিয়ে দিলাম হচ্ছে ট্যান এক্স তার স্কোয়ার বাই 2, বাইরে যেমন ডিএক্স ছিল সেই ডিএক্সটা আমরা লিখে ফেললাম। এটা মানেই আমরা জানি ট্যান স্কোয়ার এক্স বাই 2 অর্থাৎ ট্যান এক্স তার হোল স্কোয়ার মানেই হচ্ছে ট্যান স্কোয়ার এক্স বাই 2, তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখবো না, নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পাবো, এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো হাফ ইন্টু এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স মাইনাস, প্রথমে এই হাফ আগে লিখে দিলাম হাফ ইন্টিগ্রেশন, এবার দেখো এই ট্যান স্কোয়ার এক্স কে আমরা কি লিখতে পারি, কারণ ট্যান স্কোয়ার এক্স এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, তার জন্য আমরা ট্যান স্কোয়ার এক্স কে সেক্স স্কোয়ারে কনভার্ট করবো, তাহলে ট্যান স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখবো সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। চলো এবার আমরা নেক্সট লাইনে লিখবো, প্রথমে যা ছিল তাই লিখে ফেললাম, তারপরে হচ্ছে মাইনাস হাফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার দেখো সিক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, সিক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি হচ্ছে ট্যান এক্স, তাহলে লিখে ফেললাম এখানে হচ্ছে ট্যান এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স অর্থাৎ ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি এক্স, তাহলে লিখে ফেললাম এক্স প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।